بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. بإذن الله وبتوفيقه আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মা'কুল আ'তাকাদের শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কর্তৃক ব্যাখ্যা গ্রন্থ থেকে আজকের আলোচনার বিষয়বস্তু نزول عيسى ابن مريم عليه السلام. ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ সম্পর্কে এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আশরাতুস সাআহ বা কিয়ামতের বড় বড় আলামত যেগুলো, সেই আলামতগুলা বর্ণনা প্রসঙ্গে প্রথমে তিনি দাজ্জালের আবির্ভাবের কথা বলেছেন। এ বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে দ্বিতীয় আলামত হিসেবে তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ প্রসঙ্গকে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ এটা কিয়ামতের আলামতগুলোর বড় বড় নিদর্শনগুলোর মধ্যে হতে অন্যতম একটা আলামা। এ বিষয়ে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে নুজুল ঈসা ইবনে মারইয়াম তাবিতুন লিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমা'আস সালাফ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের বিষয়টি এটা কিতাব কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারা প্রমাণিত। قال الله تعالى: وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته. সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে প্রত্যেক আহলে কিতাব তার মৃত্যুর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান পোষণ করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান পোষণ করবে আহলে কিতাবগণ। قبل عيسى عليه الصلاة والسلام هذا حين نزوله، তিনি যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পূর্বেই আহলে কিতাবরা তার প্রতি ঈমান পোষণ করবে। কামা ফাসসারাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিযালিক। এই আয়াতের তাফসীরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এরকমই বর্ণিত হয়েছে। এই আয়াতের তাফসীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এরকমই বই করেছেন। وقال النبي صلى الله عليه وسلم: والله لينتهن عيسى ابن مريم حكما عدلا. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই আল্লাহর শপথ অবশ্যই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন হাকামান আদলান, ন্যায়নিষ্ঠ বিচারক হিসাবে। الحديث متفق عليه وقد أجمع المسلمون على نزوله. তো উপরে وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته, কোরআনে কারীমের এই আয়াত দ্বারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নুজুলের বা আকাশ থেকে তার অবতরণের বিষয়টি প্রমাণিত সূরা আন-নিসার 159 নম্বর আয়াত দ্বারা এবং
صحيح বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত এই হাদিস ওয়াল্লাহি লা ইয়ানজিলান্না ঈসা ইবনে মারইয়াম হাকামান আদলান, এই হাদিস দ্বারাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের বিষয়টি প্রমাণিত। وقد أجمع المسلمون على نزوله, আর মুসলমানরা এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। এ বিষয়ে মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত নেই। فينزل عند المغارة البيضاء في شرقي دمشق واضعا كفيه على أجنحة ملكين, তিনি অবতরণ করবেন দিমাশকের আল-মাগারাতুল বাইদা অথবা আল-মানারাতুল বাইদা ফি শারকি দিমাশক, দিমাশকের পূর্বাঞ্চলের সাদা মিনারে তিনি অবতরণ করবেন। ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনি, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি সেখানে অবতরণ করবেন। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু মির রিহি নাফসিহি ইল্লা মাত, ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু মির রিহি নাফসিহি ইল্লা মাত, তিনি যখন অবতরণ করবেন তখন তার কোন শ্বাস যে কাফিরের গায়ে পৌঁছাবে সে মারা যাবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস যে কাফিরের গায়ে লাগবে পৌঁছাবে সেই মারা যাবে। ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাকুহু, আর তার শ্বাসটা এত দূর যাবে যেখানে তার চোখের শেষ সীমা পৌঁছাবে। এই সীমানার মধ্যে যদি কোনো কাফিরের গায়ে তার শ্বাস প্রশ্বাস পৌঁছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাহলে সে মারা যাবে। তিনি অবতরণের পরে ফায়াতলুবুদ দাজ্জাল, দাজ্জালকে খুঁজবেন, হাত্তা ইদরিকাহু বিবাবি লুদ ফায়াকতুলুহু, তিনি বাবে লুদ নামক জায়গায় তাকে পাবেন এবং সেখানে তাকে হত্যা করবেন। ওয়ায়ুকসিরুস সালিব, ক্রসকে তিনি ভেঙে দেবেন। ওয়াদাউল জিজিয়া, জিজিয়া বা ট্যাক্স তিনি রহিত করে দেবেন, উঠাই দেবেন, কোনো ট্যাক্স থাকবে না, জিজিয়া থাকবে না। ওয়াতাকুনু সাজদা ওয়াহিদা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য একটা সাজদা হবে। ওয়াহজু ওয়ায়াতামিরু, হজ করবেন, উমরা করবেন। কুল্লু হাযা সাবিত ইস্তাহি ফি মুসলিম ওয়া বাযুহু ফি সাহিহাইন কিলাইহিমা, এই বিষয়গুলো সহিহ মুসলিম এবং কিছু কিছু বিষয় সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুইটাই বর্ণিত রয়েছে। وروى الإمام أحمد وأبو داود أن عيسى عليه السلام يبقى بعد قتل الدجال 40 سنة, মুসনাদ ইমাম আহমদ এবং আবু দাউদ বর্ণিত যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসনাদ আহমদ এবং আবু দাউদ বর্ণিত হাদিস থেকে জানা যায় যে আন্না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম يبقى بعد قتل الدجال 40 سنة, দাজ্জালকে হত্যার পরে তিনি 40 বছর দুনিয়াতে অবস্থান করবেন। ثم يتوفى ويصلي عليه المسلمون, 40 বছর পর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলমানরা তার জানাজা পড়বে। وذكر البخاري في تاريخه أنه يدفن مع النبي صلى الله عليه وسلم, ইমাম বুখারী তার তারিখের মধ্যে বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে খবর দেয়া হবে। এই হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ সম্পর্কে। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ প্রদত্ত ব্যাখ্যার অনুবাদ
এবং এই রহবাত থেকে আমরা মৌলিক বিষয়গুলো জেনে গেলাম। যে মৌলিক বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম, শাহজামিন রহমাউল্লাহর ব্যাখ্যা থেকে যে মৌলিক বিষয়গুলো আমরা জানলাম সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। এই বিষয়টা কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে মুসলিমিন দ্বারা প্রমাণিত। তৃতীয় বিষয়, তিনি কোথায় অবতরণ করবেন সেটাও আমরা এখান থেকে জানলাম যে হিমাস্টার প্রধান ছেলে তিনি সাদা মিনারে অবতরণ করবেন। কিভাবে অবতরণ করবেন সেটাও জানা গেল যে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি অবতরণ করবেন। এবং এর সাথে আরেকটি বিষয় জানা গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস যে কাফিরের গায়ে লাগবে সেই মারা যাবে এবং তার শ্বাসটা অনেক দূর কেননা তার বুকের শেষ সীমা পর্যন্ত পৌঁছাবে। আরেকটা বিষয় জানা গেল যে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ক্রসকে ভেঙে ফেলবেন। খ্রিস্টানরা যেহেতু ক্রসকে ধর্মের একটা প্রতীক বানিয়েছে, সেটাকে তিনি ভেঙে ফেলবেন। তখন জিজিয়া তিনি রহিত করে ফেলবেন, কোনো জিজিয়া থাকবে না। এই বিষয়গুলা আমরা এখান থেকে জানলাম। এবং সর্বশেষ যে বিষয়টা জানা গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করার পরে ৪০ বছর দুনিয়াতে জীবিত থাকবেন। ৪০ বছর পরে তিনি মারা যাবেন। মুসলমানরা তার জানাজা পড়বেন এবং কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায় যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে খবর দেওয়া হবে। এই ছিল নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মৌলিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো। এখানে আমরা ইতিমধ্যে আশরাতুস সাআ বা কিয়ামতের আলামত সম্পর্কে দাজ্জালের আবির্ভাবের বিষয়টা আমরা আলোচনা করছি। কিয়ামতের যে প্রধান প্রধান যে আলামতগুলো, আলামতে কুবরা যেগুলা, সে আলামতে কুবরার মধ্যে একটা যেমন ছিল দাজ্জালের আত্মপ্রকাশ, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, তারপরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, তারপরে তারপরে আরো যে বিষয়গুলা প্রধান প্রধান যে বিষয়গুলা রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ। এখানে আমাদের এর আগে একটা বিষয় জেনে নেওয়া দরকার যে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশটাও কিয়ামতের আলামতগুলোর মধ্যে হতে একটি। ইমাম মাহদীর আগমন আমি জানি না যে বিষয়ে ইতিমধ্যে আমি আলোচনা করছি কিনা, তারপরে একটুখানি বলে রাখি। ইমাম মাহদীর আগমনটাও হচ্ছে সাধারণত কিয়ামার মধ্যে একটা, কারণ তার আত্মপ্রকাশের পরেই দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং দাজ্জালের আত্মপ্রকাশের পরেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন।
এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকাকালীন সময়ে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে। এই আলামতে কিয়ামতের মধ্যে হতে এতটুকু ধারাবাহিকতা, এটা বিশুদ্ধ সনদ দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত, এবং এই বিষয়ে মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত নেই। অবশ্য এর পরবর্তী যে আরো দুই তিনটি আলামতে কিয়ামত সম্পর্কে, ওইগুলা সিরিয়াল যে কোনটার পরে কোনটা হবে, ওগুলার বিষয়টা দিয়ে বিশুদ্ধ হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত নেই। সেটার মধ্যে কোনোটা আগে হতে পারে, কোনোটা পিছনে হতে পারে। কিন্তু এই বিষয়গুলো যে প্রথমে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ, তারপরে দাজ্জালের আত্মপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকাকালীন সময়ে দুনিয়াতে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, এই সিরিয়ালের বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন, এই বিষয়টাও এই বিষয়ে আসলে মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত নেই। বিষয়টি সুন্নাহ দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ সুন্নাহ দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এবং এ সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, يخرج في آخر أمتي المهدي يسقيه الله الغيث وتخرج الأرض نباتها ويؤتي الماء ارتقاحا وتكسر الماشية وتعزم الأمة يعيش 7 أو 8 مستدرك حاكمات حديث بونت حديث যা আমার শেষ উম্মতের মধ্যে মাহদী আত্মপ্রকাশ করবেন। আল্লাহ আযজা ওয়া জাল তাকে দৃষ্টি দিয়ে বৃষ্টি দেবেন এবং এর দ্বারা ফল ফসল প্রচুর পরিমাণে উদ্ভিদ হয়ে যাবে, এবং তখন মানুষের মধ্যে প্রচুর পরিমাণ সম্পদ মানুষ লাভ করবে। জীব জন্তু, চতুষ্পদ জন্তু যেগুলো মানুষের কাজে আসে, এগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে থাকবে, এবং উম্মত তখন অনেক তাজমুল উম্মাহ, এই উম্মতে মুসলিমা বড় আকার ধারণ করবে। মানে উম্মতে মুসলিমার একটা মহান অবস্থানে থাকবে, এবং এই তাজম মহান অবস্থানে থাকা দুইভাবেই, সম্মানের দিক থেকেও তারা সম্মানিত থাকবে, আর সংখ্যার দিক থেকেও তারা এক বিরাট সংখ্যক থাকবে। তিনি 7 বছর অথবা 8 বছর প্রকাশের পর তিনি 7 বছর অথবা 8 বছর জীবিত থাকবেন, এরপরে মারা যাবেন। এই হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াখুদ্দি ফি আখির উম্মতি আল মাহদি ইস্তিহল্লাহুল গায়ব ইলা আখির আল হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المهدي منا أهل البيت يصلحه الله في ليلة। যে মাহদী আমার পরিবারের মধ্য থেকে হবে, এবং এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঠিকঠাক করে দেবেন। মুসনাদে আহমদের হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বলেছেন।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদী মিন্নি আজলাল জাবহা, যে মাহদী আমার থেকে হবে, অর্থাৎ আমার পরিবারের মধ্যে থেকে হবে। আজলাল জাবহা, যার পেশানি বা কপালটা হবে চৌড়া। আকহাল আনফি, তার নাক হবে লম্বা, খুব বাড়ি, চিকন, ধারালো নাক। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান মা মুলিআত জাওরান ওয়া যুলমান, তিনি এই পৃথিবীকে ন্যায় আর নিষ্ঠা দিয়ে ভরে দেবেন। যেভাবে তার আগমনের পূর্বে, তার আত্মপ্রকাশের পূর্বে এই পৃথিবীটা অন্যায় আর জুলুমে ভরপুর হয়ে গেছিল, ঠিক তেমনি ভাবে এর পরিবর্তে তিনি এই পৃথিবীকে ন্যায় নিষ্ঠা দিয়ে ভরে দেবেন। আবু দাউদের হাদিস। তারপরে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল মাহদী মিন ইত্রাতি, আল মাহদী মিন ইত্রাতি, মাহদী হবেন আমার বংশধরের মধ্যে হতে। মিন ওয়ালাদি ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বংশধরের মধ্য থেকে মাহদী হবেন। এটাও আবু দাউদে বর্ণিত, ইবনে মাজাহ বর্ণিত হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিস সহিহ বলেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ফায়াকুলু আমিরুহুম আল মাহদী তাআল সাল্লি বিনা, ফায়াকুলু লা নাতবাহুম আমিরু বা'দিন তাকলিমাতুল্লাহ বিহাদিহিল উম্মাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন মুসলমানদের আমির মাহদী বলবেন যে, আপনি আসেন, আমাদের নিয়ে সালাত পড়েন। তিনি বলবেন যে, না, এই উম্মতের জন্য সম্মান হচ্ছে তাদের মধ্য থেকে তাদের আমির থাকবে। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। এই বিষয়ে হাদিস আছে, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম عليه السلام فيقول أميرهم تعال صلي لنا فيقول إن بعدكم على بعض أمراء تكريمة الله هذه الأمة। এই উম্মতকে সম্মান প্রদর্শন করেছেন আল্লাহ আযজা ওয়া জাল, যে তাদের মধ্য থেকে তাদের আমির রেখেছেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইমাম মাহদীর পিছনে সালাত আদায় করবেন মুক্তাদি হিসাবে। ইমাম থাকবেন এই নবীর উম্মত, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইমামতি করবেন। আবু সাঈদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تذهب الدنيا حتى يملك العرب رجلا أو حتى يملك العرب رجل من أهل بيتي يؤاتئ اسمه اسمي। لا تذهب لا تنقضي الدنيا حتى يملك العرب رجل من أهل بيتي يؤاتئ اسمه اسمي। এবং অন্য বর্ণনায় ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, যেই দুনিয়ার ততক্ষণ পর্যন্ত শেষ হবে না বা নিঃশেষ হবে না, যতক্ষণ না হাত্তা ইয়ামলিকাল আরব রাজুলুন মিন আহলি বাইতি, আরবের মালিক ততক্ষণ পর্যন্ত, আমার আহলে বাইতের মধ্য থেকে একজন লোক আরবের মালিক না হবে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না। হাত্তা ইয়ামলিকাল আরবা রাজুলুন মিন আহলি বাইতি, আমার আহলে বাইতের মধ্যে থেকে একজন লোক এই আরবের মালিক হবে, যার নাম আমার নামের মতোই হবে, অর্থাৎ মুহাম্মদ অথবা আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ ছিল, তুমি আহমদ ছিল। তার নাম বিওয়াতির ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামের অনুরূপ। এবং অন্য বর্ণনায় আছে যে তার নাম হবে আমার নামের অনুরূপ এবং তার বাবার নাম হবে আমার বাবার নামের অনুরূপ।
মানে আমার বাবার নাম যা ছিল তার বাবার নাম তাই হবে, এবং আমার নাম যা ছিল তাই আমার নাম যা তার নাম তাই হবে, অর্থাৎ মুহাম্মদ ইবনু আবদুল্লাহ অথবা আহমদ ইবনু আবদুল্লাহ। তো এতগুলো হাদিস বলার কারণ হলো যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন, আত্মপ্রকাশ করবেন 7 অথবা 8 বছর তিনি আত্মপ্রকাশের পর জীবিত থাকবেন, এবং এই দুনিয়াকে তিনি মুসলমানদেরকে পরিচালনা করবেন, আদাল এবং ইনসাফ দ্বারা তিনি ভরে দেবেন গোটা পৃথিবীটাকে। যেমন তার তার আগমনের পূর্বে হাদিস দ্বারাই জানা যায় যে তার আগমনের পূর্বে এই পৃথিবীটা অন্যায় জুলুম দ্বারা ভরপুর হয়ে যাবে। ওই সময় তিনি আগমন করবেন, তিনি আত্মপ্রকাশ করবেন, এবং তার শাসনকালে এই পৃথিবীটাতে শুধু ন্যায় এবং ইনসাফ, চতুর্দিকে ন্যায় এবং ইনসাফ থাকবে, কোথাও কোনো অন্যায় দুরাচার এগুলো থাকবে না। এবং এই পৃথিবীটা মুসলমানদের তখন তার শাসনকালে মুসলমানরা প্রচুর সম্পদের মালিক হবেন, ফল ফসল জীব জন্তু প্রচুর পরিমাণে পর্যন্ত তারা মালিক হবেন, মালের অর্থের মালিক হবেন মুসলমানরা। তার নাম হবে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হবে মুহাম্মদ অথবা আহমদ ইবনে আবদুল্লাহ। এখন তার আগমনটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা গেল যে দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত এরকম একজন লোকের আগমন ঘটবে, অর্থাৎ মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে কিয়ামতের পূর্বে। ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, এবং এই মাহদী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধরদের মধ্যে থেকে হবেন। এখন এ বিষয়ে একটা কথা আমাদের জেনে রাখা দরকার যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন বের হবেন, কখন তিনি তার আত্মপ্রকাশ ঘটবে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তা এই কি আমরা যে হাদিসগুলো উল্লেখ করলাম বা এই ব্যাপারে সম্পর্কে আরো যা হাদিসগুলো রয়েছে এই সম্পূর্ণ মর্ম এর বাইরে কিছু না। যে তিনি শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঔদার্যের মতর্কিত হবেন, তার নাম হবে, তার সময় দুনিয়ার পরিস্থিতি কি হবে সে বিষয়ে এই হাদিসগুলোতে বর্ণনা দেওয়া হয়েছে। তিনি কত বছর জীবিত থাকবেন সে বিষয়েও হাদিস থেকে একটা ধারণা পাওয়া যায়। এখন এর বাইরে ইমাম মাহদী সম্পর্কে যেহেতু এই বিষয়টা আমরুন গায়বীয়ুন, অদৃশ্য একটা বিষয়, আমরা জানি না, সুতরাং এই আমরে গায়বী সম্পর্কে আমরা সুন্নাহ দ্বারা যতটুকু জানি ঠিক ততটুকুর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। ওই বিষয়ে এক থেকে আট বেড়ে বা এর চেয়ে অতিরিক্ত কোনো কথা বলা এটা কোনোভাবেই ঠিক না। এই কথাটা বলতে হচ্ছে এই কারণে যে বর্তমানে দেখা যায় যে অনেকে, আমি জানি না যে এটা ওনারা কেন করেন, হয়তো নিজেদের পাণ্ডিত্য প্রদর্শনের জন্য হতে পারে, কিংবা এটা হয়তো ওনাদের না বুঝার কারণে হতে পারে, আল্লাহু আ'লাম। ইমাম মাহদী আগামী এত বছরের মধ্যে আত্মপ্রকাশ করবেন, এত সালের মধ্যে আত্মপ্রকাশ করবেন, এই যে বিভিন্ন হিসাব নিকাশ মিলিয়ে
যে আমার ধারণা 2024, 25, 30-এর মধ্যেই, এর বাইরে যাবে না, এর মধ্যেই ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন, এই কথাগুলো বলা এটা ঠিক না। কারণ কি, কত সালের মধ্যে আত্মপ্রকাশ করবেন এই বিষয়গুলা নিয়ে চিন্তা ভাবনা করা কিংবা বিভিন্ন ক্যালকুলেশন করে বিভিন্ন আলামতের সাথে এগুলোকে মিলিয়ে সন্তানের ঠিক করে দেওয়ার দায়িত্ব উম্মতে মুসলিমা কাউকে দেয়নি। যদি দিত তাহলে সে দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, এবং সেটা যদি মুসলিম উম্মাকে জানানোর প্রয়োজন হতো তাহলে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতেন যে ইমাম মাহদী এত সালের মধ্যে আত্মপ্রকাশ করবেন, কিংবা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার 1 বছর পূর্বে আত্মপ্রকাশ করবেন। তারিখটা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার উম্মতকে জানিয়ে দিতেন। কিন্তু দেখা যায় যে মাহদীর আত্মপ্রকাশের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি, শেষ উম্মতের মধ্যে। আমার উম্মতের, আমার অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার উম্মতের একদম শেষে যারা আসবে তাদের মধ্যে এটা মাহদী হবে না। এখন এটা কত বছর পরে আর দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কত বছর পরে এই মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, এগুলা কিছুই বলা হয়নি। তাই এ বিষয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে কোনো সন্তারিক ঠিক করা কিংবা কোনো হিসাব কষা যে এইটার সাথে যদি এইটা মিলে তাহলে বোঝা যায় 2024, 2025, 2030, 30-এর মধ্যে মাহদী আত্মপ্রকাশ করবেন, এই কথাগুলা এটা কোনোভাবেই উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াত তাশাদ্দুক ওয়াত তানাত্তু ওয়াত তাআম্মুক, তাশাদ্দুক, তানাত্তু, তাআম্মুক, এই বিষয়গুলো থেকে সাবধান করেছেন। কোনো বিষয় নিয়ে খুব বেশি, যেটা কোরআন এবং সুন্নাতে যতটুকু আছে ওমরে জাহিদি সম্পর্কে আমাদের ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। আমি ততটুকু বলবো, এর বেশি না। এখন নিজে এত গবেষণা, এত চিন্তা, বিভিন্ন জার্নাল থেকে বিভিন্ন খবর সবর নিয়ে আমার এত তথ্য দেওয়ার কি দরকার? এই তথ্যগুলো যদি মুসলিম উম্মার জন্য এটা উপকারী হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার উম্মাকে বলে যেতেন। যেহেতু তিনি বলে যাননি, সুতরাং আমাদের বুঝতে হবে যে ওই তথ্যগুলো জানার মধ্যে উম্মতে মুসলিমার কোনো ফায়দা নেই। উম্মতে মুসলিমার করণীয় কি? সে আমল করবে, নেক আমলে সালেহ করবে, তার ঈমানকে সে পাকাপোক্ত করবে, তার আকীদাকে বিশুদ্ধ করবে, সে মানহাজ ইসলাফের উপরে নিজেকে পরিচালিত করবে, মানহাজ ইসলাফের দিকে, সহিহ আকীদার দিকে মানুষকে দাওয়াত দেবে। এই তো কাজ। ঈমান, আমলে সালেহ, দাওয়া এবং সবর, এই কাজগুলোই হচ্ছে মুসলমানদের কাজ। এখন মাহদী কখন, ইমাম মাহদী কখন আত্মপ্রকাশ করবেন, এই বিষয় নিয়ে তার কোনো চিন্তা ফিকিরের কোনো প্রয়োজন তার নেই। কেন দিকে প্রস্তুত, নিজেকে নিজে সে প্রস্তুত করবে। ঈমান, আমলে সালেহ, দাওয়া, সবর, এই কাজগুলোর মাধ্যমে সে নিজের দুনিয়া এবং আখিরাতের সফলতা খুঁজবে। এটি হচ্ছে তার দায়িত্ব, এটি হচ্ছে তার কর্তব্য। এখন তার সময়ে যদি ইমাম মাহদী আত্মপ্রকাশ করেন, আলহামদুলিল্লাহ। তার মৃত্যুর পরে যদি আসেন তাতেও কোনো অসুবিধা নেই। কখন আসবেন এইটা নিয়ে মুসলমানদের কোনো কাজ না। মুসলমানদের দায়িত্ব আল্লাহ আযজা ওয়া জাল যেটুকু দিয়েছেন তার কাজ হচ্ছে সেই দায়িত্বটুকু যথাযথভাবে আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা করা। আর নিজের পক্ষ থেকে যে কোনো বিষয় নিয়ে যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই, আল্লাহ আযজা ওয়া জাল্লা যে বিষয়ে তার বান্দাদেরকে অবগত করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাদেরকে যে বিষয়ে জানাননি, অবহিত করেননি, ওই বিষয় সম্পর্কে জেনে নেয়ার, ওইটা নিয়ে খুব বেশি চিন্তা গবেষণা, এই যে তাআম্মুক, এগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা উম্মতের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। আর এগুলার মধ্যে আসলে এর কোনো পাণ্ডিত্য প্রকাশ পায় না, বরঞ্চ এগুলার দ্বারা
আহম্মকি প্রকাশ পায়। কারণ একজন মুসলিমের তার বা একজন আলিমের তার ইলমের গভীরত্ব প্রকাশ পায় কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তার জ্ঞানের পরিধি কতটুকু সেই ব্যক্তিকে। কোরআন এবং সুন্নাহর জ্ঞানের বাইরে, কোরআন এবং সুন্নাহর বাইরের যে জ্ঞান, ওইটাকে আসলে জ্ঞান বলা যায় না। এখন যদি কেউ একজন বিশ্বের বড় বড় জার্নাল থেকে অনেকগুলো তথ্য এনে আমাদেরকে দিল যে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এইগুলা আমাদের কাছে আসলে এগুলা কোনো জ্ঞান না, বরঞ্চ এগুলো হচ্ছে অজ্ঞতা। আমরা জানি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটা আমরা জানি। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানাই দিয়েছেন দুনিয়াতে কেউ থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সবাই নিঃশেষ হয়ে যাবে, একমাত্র অস্তিত্ব থাকবে আল্লাহ আযজা ওয়া জাল্লা, তিনি আছেন, থাকবেন। এখন কবে কত তারিখে শেষ হবে, কত বছর পরে, এই সমস্ত জ্ঞানগুলো, এই তথ্যগুলো আমাদের কাছে আসলে কোনো জ্ঞানের মর্যাদা রাখে না, বরঞ্চ আমরা বলবো যে এগুলো হচ্ছে কি হালাত। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যা জানাইছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য ততটুকু যথেষ্ট। এর বাইরে যেটুকু আছে এটুকু আমাদের কোনো প্রয়োজন নেই। যা কিছু কল্যাণকর সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। যা কিছু আমাদের জন্য অনিষ্টকর সে বিষয়ে তিনি আমাদেরকে সতর্ক করে গেছেন। অতএব আমাদের উচিত যে দ্বীনি বিষয়ে কোনো তথ্য প্রদানে কোরআন এবং সুন্নাহর দেয়া তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকা। এর বাইরে গেলেই প্রথমত কথা হলো যে আমার এই তথ্য এটা নির্ভুল, এটা কেউ দাবি করতে পারবে না। দ্বিতীয় কথা হলো যে এটা সময় যাপন। তৃতীয় বিষয় হচ্ছে যে ওই তথ্যগুলোর মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হয়। কারণ দেখা যাবে যে অনেকে তখন মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানানোর জন্য তারা হয়তো প্রস্তুত হয়ে আছে। হ্যাঁ, যেমন অনেকেই আমি শুনেছি যে আমাদের বাংলাদেশ থেকে বলেন, পাকিস্তান থেকে বলেন, তাবলিগীদের মধ্য থেকে অনেকে কিছু লোক ওনারা হজে যান, এবং হজে যান ওনারা মেইনলি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানানোর জন্য, তার সাথে মোলাকাতের জন্য, যে হয়তো এই বছর তিনি কি করবেন, আত্মপ্রকাশ করবেন, হয়তো এই বছর তিনি আত্মপ্রকাশ করবেন, এই আশায়। অথচ যখন আমাদের কেউ কেউ নিজেদের অজ্ঞতার কারণে হোক কিংবা পাণ্ডিত্য প্রদর্শনের কারণে হোক, যে সম্ভাব্য সন্তান কত বছর পরে আত্মপ্রকাশ করছেন এ বিষয়ে তথ্য দিচ্ছেন যে মুহূর্তে, ঠিক এর বিপরীতে দেখা যায় যে সহিহ সনদে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহদি মিন্না আহলুল বাইত ইউসলিহুহু আল্লাহু ফি লাইলাতিন, ইউসলিহুহু আল্লাহু ফি লাইলাতিন। মাহদি আমার পরিবারের মধ্যে থেকে নবেন এবং তাকে এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেবেন, এক রাতের মধ্যে তাকে তৈরি করে দেবেন। এই যে ইউসলিহুহু আল্লাহ, তৈরি করে দেওয়ার বিষয়ে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, আইয়াতুবু আলাইহি ওয়া ইউওয়াফিকুহু ওয়া ইউলহিমুহু ওয়া ইরশিদুহু বা'দা আন লাম ইয়াকুন কাযালিক। তাকে এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহদী হিসাবে তৈরি করবেন। এর আগে তিনি মাহদী ছিলেন না, থাকবেন না। এক রাতের মধ্যে তার অবস্থার পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন, তাকে তৌফিক দিবেন, তাকে হিদায়াত এবং হক তার অন্তরে ঢেলে দেবেন, এবং তিনি হিদায়াত প্রাপ্ত হিসাবে আত্মপ্রকাশ করবেন। এই ঘটনাটা ঘটবে এক রাতের মধ্যে। উলামায়ে কেরামদের
বক্তব্য থেকে এই বিষয়ে আরো যেটুকু জানা যায় যে মাহদি যে হবেন তিনি নিজেই জানেন না যে তিনি মাহদি কিনা, তিনি নিজেই জানবেন না যে তিনি মাহদি কিনা, কারণ বিষয়গুলো ঘটবে এক রাতের মধ্যে। তো কে মাহদি হবেন, কখন হবেন, এই বিষয়গুলো যিনি মাহদি হবেন সেটা তারও কিন্তু ইলমের মধ্যে থাকবে না। আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্য হতে একজন লোককে, যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, এই একজন লোককে তার শেষ উম্মতের মধ্যে হতে এরকম একজন লোককে তিনি চুজ করবেন এবং এক রাতের মধ্যেই তাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে পাঠিয়ে দেবেন। অতএব মাহদির নিজেরই জানা থাকবে না যে তিনি মাহদি, তিনি কখন আত্মপ্রকাশ করবেন সেটা তিনি নিজেও জানবেন না। অন্যরা সেটা কিভাবে জানবে? কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম যে লোক হবেন তিনি মাহদি হবেন, থেকে তিনি মাহদি হিসাবে থাকবেন না। এক রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থা পরিবর্তন করবেন, তাকে তৌফিক দিবেন, তাকে হিদায়াত দিবেন এবং তারপরে তাকে তার আত্মপ্রকাশের ব্যবস্থা করে দেবেন। তিনি যখন আত্মপ্রকাশ করবেন তখন তার পিছন থেকে কেউ একজন ডেকে বলবে যে তোমরা তার কাছে বায়আত করো। সুতরাং যে আমরা কেউ জেনে নেব যে উনি মাহদি, এটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে একজন পরিচয়কারী পরিচয় করিয়ে দেবেন যে হাযা হুয়াল মাহদিয়্যু ফাবাইউ, ইনি হচ্ছেন মাহদি, তার কাছে বায়আত করো। তখন তিনি আত্মপ্রকাশ করবেন। এ বিষয়ে হাদিসের মধ্যে যেটুকু আছে যে যখন এই দুনিয়াটা অন্যায়, অত্যাচার এবং যত ধরনের এই যে অত্যাচার আছে এগুলোতে যখন এই দুনিয়াটা লাভ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন, তিনি আত্মপ্রকাশ করবেন। আত্মপ্রকাশ করার পরে তিনি একের পর এক দেশ যুদ্ধ করে জয় করতে থাকবেন। যখন তিনি কস্তুনতুনিয়া বা কনস্টল পর্যন্ত পৌঁছাবেন তখন শয়তান দেখে বলবে যে এদিকে তোমরা একের পর এক দেশ তখন করছে আর ওইদিকে তোমাদের বাড়িতে দাজ্জাল ঢুকে পড়ছে। ওই সময় কিন্তু তাহলে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। আমরা জেনেছি দাজ্জালের আলোচনায় যে দাজ্জাল এই দুনিয়াতে 40 দিন অবস্থান করবে। তখন এই দাজ্জালের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব হবে না। সে অপ্রতিরোধ্য হয়ে পড়বে এবং তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অশেষ হয়ে গেলে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতা কাঁধে ভর করে দিমশকের সেই সাদা মিনারায় নামবেন। তিনি ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে সালাত আদায় করবেন, মুক্তাদি হিসেবে, ইমাম হিসেবে না। যদি ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে থেকে বলবেন যে আপনি সালাত আদায় করুন, আপনি ইমামতি করেন, আপনি সালাত পড়ান, ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, তোমাদের প্রতি এটা হচ্ছে এই উম্মতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অশেষ কারম বা সম্মান হচ্ছে এটুকু তোমাদের জন্য যে তোমাদের ইমাম তোমাদের মধ্যে। ইমাম ঈসা আলাইহিস সালামের অবতরণের পর যে বিষয়গুলো হবে
যে তখন তিনি ন্যায়নিষ্ঠ একজন বিচারক হিসাবে অবতরণ করবেন, নবী হিসাবে না। এবং তিনি অবতরণের পর যে কাজগুলো করবেন, যে সলিব বা ক্রুশেরকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া তিনি উঠাই দেবেন। এরপরে ওলাইয়াতুহান কিলাস, তার সময় কিলাস হচ্ছে একদম যেটা হচ্ছে যে যুবক বয়সের উট, যুবক বয়সের উট যেটা খুবই মূল্যবান সম্পদ। এই সম্পদে এই যুবক বয়সের উটগুলোকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে যে তখন মানুষ এটাকে নিয়ে এত বেশি সম্পদ মানুষের কাছে থাকবে যে এই মূল্যবান সম্পদের দিকে কেউ তাকাবেও না। হ্যাঁ, এইগুলার জাকাতও নেওয়া হবে না, কারণ জাকাত নেওয়ার মতো লোক থাকবে না। এত বেশি সম্পদের ছড়াছড়ি হবে। বলা যায় القلاس ولا يكثرن الشريب ولا يقتلن الخنزير ولا يدعن الجزية ولا يتركن القلاس فلا يسعى عليها। এই কিলাসকে বা যুবক উটকে পাওয়ার জন্য, ধরার জন্য কেউ কোনো কাজ করবে না, এটাকে ছেড়ে দেওয়া হবে, কেউ এটা ঢাক ধরবে না। ولا تذهبن الشحناء والتباغض والتحاسد, মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, জেনা, এইগুলা মানুষের মধ্যে থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পর ওয়ালা ইয়াদউওয়ান্না ইলাল মাল লা ইয়াকবালুহু আহাদ, সম্পদ নেওয়ার জন্য, মাল নেওয়ার জন্য মানুষকে ডাকা হবে, কিন্তু কেউ সেটা গ্রহণ করবে না। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস এবং অনুরূপ পর্যায়ের হাদিস সহিহ বুখারীতে আছে। والله لينزلن ابن مريم حكما عدلا ولا يكثرن السعيد ولا يقتلن الخنزير ولا يدعن الجزية ولا يتركن القلاس فلا يسعى عليها أو فلا يسعى عليها ولا تذهبن الشحناء والتباغض والتحاسد ولا يدعون إلى المال فلا يقبله أحد। সম্পদ নেওয়ার জন্য, মাল নেওয়ার জন্য মানুষকে ডাকা হবে, কিন্তু কেউ তার মধ্যে সম্পদ নেওয়ার কোনো আগ্রহ থাকবে না, কেউ এটা গ্রহণ করবে না। তাহলে বুঝা গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে তার আগমনের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আত্মপ্রকাশ করবেন, তখন থেকেই মানুষের মধ্যে সম্পদের সরাসরি মানুষের কাছে এই যে তার যে মানে গৃহপালিত পশু, সেইগুলা অনেক বেশি থাকবে। শস্য, তারপরে চতুষ্পদ জন্তু, ধন সম্পদ, এইগুলার আধিক্য বলবে, প্রচুর পরিমাণে থাকবে। এবং বিশেষ করে লক্ষণীয় যে বিষয়, ওয়ালা তাযহাবান্না শাহনাউ ওয়াত তাবাগুদ ওয়াত তাহাসুদ, পরস্পরের প্রতি বিদ্বেষ, ঘৃণা, হিংসা, এগুলা থাকবে না মানুষের মনের মধ্যে। কারো প্রতি কারো কোনো ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না, হিংসা থাকবে না, এই বিষয়গুলো মানুষের মনের মধ্যে থাকবে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পর। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পরে মানুষের মধ্যে এই যে তাবাউল, তাহাসুদ, শাহনা, এগুলো কেন থাকবে না? এত দ্রুত কিভাবে মানুষের মধ্যে পরিবর্তন আসবে কিভাবে? এর পিছনে কারণটা, মূল কারণটা কি? যে বিষয়টা বর্তমান সময়ে কল্পনাতীত, মানুষ কল্পনাও করতে পারে না, যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এগুলা মানুষের মধ্যে একে অপরের প্রতি এগুলা থাকবে না, এই বিষয়টা বর্তমান সময়ে অকল্পনীয়, এটা কল্পনাও করা
যায় না। কিন্তু এটাই হবে বাস্তবতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পর। এর কারণগুলো খুঁজলে দেখা যায় যেটা উলামায়ে কেরামরা যে কারণগুলো বলেছেন, যে আর কেউ যেন না বলে যে এটা হচ্ছে তাআম্মুক, কারণ এটা এই কথাটা আমার নিজের কোনো কথা না। এই কারণ সম্পর্কে হাদিসে যে বিষয়গুলো বর্ণিত আছে, এ বিষয়ে হাদিসে যা বলা হয়েছে তার আলোকে উলামায়ে কেরামরা বলেছেন যে মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে তখন এই বিষয়গুলো না থাকা, শাহনা, তাবাগুজ, তাহাসুদ না থাকার পিছনে কারণ একটাই, যে তারা সবাই ওই সময় এক মিল্লাতের উপরে থাকবে, অর্থাৎ সবাই ইসলামের উপরে থাকবে। তো পরস্পর হিংসা বিদ্বেষের যেসব কারণ, সেই কারণগুলোর মধ্যে মেজর দুইটা কারণ। এটা যুগ যুগ ধরে মানব জাতির পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলোর পিছনে যে কারণগুলো থাকে তার মধ্যে মেজর কারণ হচ্ছে দেখা যায় দুটো। একটা হচ্ছে ইখতিলাফুল আদিয়ান, ধর্মের বৈপরীত্য বা ধর্মের এই যে ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা, এক একজন এক এক ধর্মের। ইহুদিরা মুসলমানদেরকে ঘৃণা করে, খ্রিস্টানরা মুসলমানদেরকে ঘৃণা করে, খ্রিস্টানরা ইহুদিকে ঘৃণা করে, ইহুদিরা খ্রিস্টানদেরকে ঘৃণা করে, হ্যাঁ, অন্যান্য ধর্মরা বৌদ্ধিস্টদেরকে ঘৃণা করে। এইভাবে এক ধর্মের লোকরা আরেক ধর্মের অনুসারীদেরকে ঘৃণা করে। এই যে ধর্মের ভিন্নতা, এটা হচ্ছে মানুষের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষের একটা অন্যতম কারণ। আর মানুষের মধ্যে আরেকটা বিষয়ও হিংসা বিদ্বেষ, ঘৃণা, পারস্পরিক ঘৃণা এবং হিংসা বিদ্বেষের তৈরি করে, সেটা হচ্ছে সম্পদ, সম্পদের প্রতিযোগিতা। এই দুইটা কারণে মানুষের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলা দেখা দেয়। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পরে এই দুইটা কারণের একটাও বিদ্যমান থাকবে না। ইখতিলাফুল আদিয়ান এটাও থাকবে না। এবং যেহেতু আমরা হাদিস থেকে যেটা জানতে পারলাম, ওয়ালা ইয়াদউয়ান্না ইলাল মাল ফালা ইয়াকবালুহু আহাদ, সম্পদ নেওয়ার জন্য মানুষকে ডাকা হবে কিন্তু কেউ তাকে সাড়া দেবে না, নেবে না। সম্পদের এত আধিক্য, প্রাচুর্য হবে যে মূল্যবান উটগুলোকে ছেড়ে দেওয়া হবে, এগুলো খবর কেউ রাখবে না, তার প্রয়োজন নেই। অতএব যেহেতু এই দুইটা কারণ থাকবে না, সুতরাং তাদের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্য, সহানুভূতি এগুলা বিদ্যমান থাকবে, এর বিপরীত বিষয়গুলো থাকবে না। এখানে আমার একটা প্রশ্ন আছে, এবং আমাদের লিসনাররা এই প্রশ্নটা খেয়াল রাখবেন আশা করি। প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবতরণ করবেন তখন তিনি কোন মাযহাবের অনুসারী হবেন? হানাফি, না শাফিঈ, না মালিকি, না হাম্বলি? যেহেতু আমরা প্রধান মাযহাব বলতে এই চারটা মাযহাবকে বুঝি, সেই কারণে আমি এই চারটা মাযহাবের কথা বললাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা ইমাম মাহদী আলাইহিস সালাম তারা যখন অবতরণ করবেন তখন তারা কোন মাযহাব অনুসরণ করবেন? কারণ আমাদের সমাজের যেসব লোকেরা
দাবি করেন যে অবশ্যই মুসলমানকে একটা না একটা মাযহাব অনুসরণ করতেই হবে, তার মাযহাবের একটা মাযহাব অনুসরণ করতেই হবে, না করলে মাযহাব অনুসরণ না করলে সে কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে তাদের এই দাবির প্রেক্ষিতে তো এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ওই সময় যখন তিনি অবতরণ করবেন তখন তিনি কোনো নবী হিসাবে অবতরণ করবেন না, এই উম্মতের মধ্যে অবতরণ করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন যতক্ষণ দুনিয়াতে অবস্থান করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর উম্মত হিসাবে তিনি অবস্থান করবেন। যেহেতু তিনি নবী না, তাহলে তো অবশ্যই তাকে একটা মাযহাব অনুসরণ করতে হবে আমাদের তথাকথিত মাযহাবীদের দাবি অনুযায়ী। অনুরূপভাবে তার পূর্বে যে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ করবেন, তিনিও যেহেতু কোনো নবী না, তাকে তো অবশ্যই তাদের দাবি অনুযায়ী একটা মাযহাব অনুসরণ করতে হয়। তারা কোন মাযহাবের অনুসারী হবে? হানাফি, মালিকি, শাফিঈ না হাম্বলি? তারা ফতোয়া দেবেন, জগৎ পরিচালনা করবেন, আল্লাহর খলিফা হিসাবে কাজ করবেন পৃথিবীতে। এখন এই যে ফিকহের মাসআলাগুলো তাদের সামনে যেগুলো আসবে, অবশ্যই তাদের তো মানুষকে দ্বীন-এ ইসলাম অনুযায়ী পরিচালিত করতে হবে। তো দ্বীন-এ ইসলামে হিসাবে পরিচালিত করার জন্য তারা কোন মাযহাব অনুযায়ী ফতোয়া দেবেন? এই ক্ষেত্রে এই মাযহাবীদের এই কথা বলার কোনো সুযোগ নেই যে ওনারা মাযহাব অনুসরণের ঊর্ধ্বে। কেন এটা বলার তাদের সুযোগ নেই? কারণ ওনারা দুইজনের কেউ নবী না। দ্বিতীয় বিষয় হলো যে যেহেতু ওনারা এমন সময় দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন যখন চারটা মাযহাব হয়ে গেছে সেটেলড, এটা তো বলা যাবে না যে তখন কোনো মাযহাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, হাদিস থেকে কি জানা যায়? যে তারা জগৎ পরিচালনা করবেন, লিড দেবেন কি অনুযায়ী? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদের মাযহাব হবে কোরআন এবং সুন্নাহ, তাদের মাযহাব হবে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি চার মাযহাবের কোনো এক মাযহাব না মানার কারণে যদি মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, দ্বীনের ক্ষেত্রে যারা বলে যে দ্বীন মানতে হলে অবশ্যই চার মাযহাবের যে কোনো এক মাযহাব মানতেই হবে, যে কোনো এক মাযহাবের নির্দিষ্টভাবে কোনো এক মাযহাবকে অনুসরণ করতেই হবে, তাহলে ওনারা নির্দিষ্ট কোনো এক মাযহাবকে অনুসরণ করবেন না, এটা আমরা কি করতে পারি? আমরা বলতে পারি। মাযহাবিরা কি আমাদেরকে এই বিষয়টা জানাবেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম কিংবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা কোন মাযহাবের অনুসারী হবেন? হানাফি না শাফিঈ না অন্য কিছু? তারা কি অনুযায়ী ফতোয়া দেবেন? জগৎ পরিচালনা করবেন তারা কিসের ভিত্তিতে, কোন মাযহাবের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বর্ণিত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকেও তো এই বিষয়টা জানা যায় না যে তারা শেষ জামানায় অবতরণ করবেন এবং তারা কোনো একটা মাযহাবকে অনুসরণ করবেন। কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্টভাবে সমগ্র মানব জাতির প্রতি যে হুকুম, তাদের প্রতিও সেই হুকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর যেহেতু তারা হবেন তখনকার সময় উলিল আমর, সুতরাং অন্যান্য সব মানব জাতির কি করবে? উলিল আমর হিসাবে তারা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনাকে সমগ্র মুসলিমরা মেনে চলতে বাধ্য হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আজকে মুসলমানদের মধ্যে আমি এই কথাটা, এই প্রশ্নটা উত্থাপিত হলো এই কারণে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মানুষের মধ্যে কোনো শাহনা, তাবাগুজ, তাহাসুদ কিচ্ছু থাকবে না, কারণ সব হবে আলা মিল্লাতিন ওয়াহিদাতিন। আর সেই মিল্লাতটা কি? ওহিয়াল ইসলাম। তাদের অনুসরণের বিষয়বস্তু কি হবে? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ভিত্তিতেই তারা কি হবেন? ঐক্যবদ্ধ হবেন। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ভিন্নতা থাকবে না। তাহলে বোঝা গেল যে মুসলিম উম্মতের সেই সময়ে মুসলিম উম্মত ঐক্যবদ্ধ হওয়া, তাদের মধ্যে হিংসা, তাদের থেকে হিংসা বিদ্বেষ এইগুলো দূরীভূত হবে যে কারণে সেই কারণ যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমাদের মধ্যেও বর্তমান সময়ে কি থাকবে না? পারস্পরিক হিংসা বিদ্বেষ, এই যে মতপার্থক্য, তারপরে বিভক্তি, বিচ্ছিন্নতা, এই বিষয়গুলো আমাদের মধ্যেও থাকবে না, আমরা যদি ওই কারণগুলো আত্মস্থ করতে পারি। সেটা কি? যে আমরা সবাই কোরআন এবং সুন্নাহকে চোখের সামনে রাখবো, কোরআন এবং সুন্নাহকে আমরা জীবনের সর্ব বিষয়ে অনুসরণ করব। আজকে এই যে স্কুল অফ থট যেগুলো আছে, এই যে মাযাহিবে আরবা, কিংবা শুধু মাযাহিবে আরবা তো না, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় যে আমরা যারা বলি যে মুসলিম উম্মাহ চারটা মাযহাবে বিভক্ত হয়ে গেছে, যে কোনো একটা মাযহাবকে অনুসরণ করতে হবে, এই দাবি যারা করেন, তাদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনি কিভাবে বলেন যে মুসলিম উম্মাহ চারটা মাযহাবে বিভক্ত হয়েছে? কিভাবে চারটা মাযহাবে? আপনাদের দেয়া হিসাব অনুযায়ী তো কমপক্ষে এখানে 8টা মাযহাব আছে, কমপক্ষে 8টা। এর বেশি যদি হিসাব করে তাহলে আরো অনেকগুলো বের হবে। কিন্তু মেজর, আপনারা বলবেন যে মেজর 4টা, না, আপনাদের হিসাব অনুযায়ী মেজর 4টা মাযহাব না, আপনাদের হিসাব অনুযায়ী মেজর মাযহাব হচ্ছে 8টা। ফিকহের ক্ষেত্রে আপনারা হয়তো হানাফিয়া অথবা শাফিঈয়া অথবা মালিকিয়া অথবা হাম্বলিয়া। আবার আপনাদের দেয়া হিসাব অনুযায়ী, আপনাদের বর্ণনা অনুযায়ী তাসাউফের ক্ষেত্রে, তারবিয়া তাজকিয়ার ক্ষেত্রে আপনাদের মাযহাব হচ্ছে আরো 4টা। কাদেরিয়া, আব্দুল কাদের জিলানীর প্রতি নিসবত করে আপনাদের কাদেরিয়া তরিকা একটা, এটা কি ইসলামের বাইরে? চিশতিয়া, মাইনুদ্দিন চিশতি, ওনার প্রতি নিসবত করে আপনারা আরেকটা মাযহাব কি করছেন? এটা হচ্ছে চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা। আরেকটা হচ্ছে নকশবন্দিয়া, বাহাউদ্দিন নকশবন্দির প্রতি নিসবত করে আপনারা আরেকটা মাযহাব পড়ছেন, সেটা হচ্ছে নকশবন্দিয়া। তারপরে আরেকটা হলো আপনার এই যে আহমদ ফারুকের প্রতি নিসবত করে আরেকটা মাযহাব,
আহমদ ফারুক সারহিন্দির প্রতি নিষ্পত করে আরেকটা মজাব আপনারা করছেন। এই চারটা তো আপনাদের হচ্ছে তাসাউফের তারবিয়া তাজকিয়া জন্য আপনারা যে মাযহাবগুলোকে অনুসরণ করেন, এখানে আপনাদের আরো চারটা মাযহাব, কাদরিয়া, চিশতিয়া, নাকশবন্দিয়া, খাদামিয়া, আরো কি কি আরো অনেকগুলো, মেজর এই যে চারটা। এখন এই যে শিক্ষার ক্ষেত্রে মাযহাব, তাসাউফের ক্ষেত্রে মাযহাব, আবার আকীদার ক্ষেত্রেও তো আপনাদের কি আছে, আপনারা আরো কিছু মাযহাব তৈরি করলেন। মাতুরিদিয়া, এটা আপনাদের আকীদার দিক দিয়ে আপনাদের মাযহাব। আশাইরা, আশারি মাযহাব, এটাও তো আপনাদেরই অনুষ্ঠিত। এগুলো তো মেজর মাযহাব। এখন যারা আপনারা যে যারা মাযহাবের দাবিদার, যে যে কোনো একটা মাযহাবকে বাধ্যতামূলক অনুসরণ করতে হবে, এই দাবি আপনারা যারা করেন, আপনারা মেহরবানি করে আমাদেরকে এই জবাবটুকু দেন। এখন আপনারা যে দাবি করতেছেন যে আহলুল হাদিসরা কিংবা সালাফিরা এরাই আমাদের মুসলিম উম্মাহকে বিভক্ত করতে চাইতেছে, আমাদের মধ্যে একটা বিচ্ছিন্ন বিভক্তি তৈরি করতে চাইতেছে। যুগ যুগ ধরে আমাদের উপমহাদেশের সাধারণ মুসলমানরা আমরা এক মাযহাব ফলো করে আসছি, এখন এরা আমাদের মধ্যে মুসলিম উম্মাহকে বিভক্ত করতে চায়। আল্লাহুল মুস্তাআন। আসলে এই কথাটা উদর পিণ্ডি বুদর গাড়ে চাপানোর নামান্তর নয় কি? এই মুসলিম উম্মাহকে বিভক্ত কে করলো? আপনারা আকীদার ক্ষেত্রে আপনারা কিছু মাযহাব করলেন, তাসাউফ ফিকহের ক্ষেত্রে আপনারা কিছু মাযহাব করলেন, তাসাউফের ক্ষেত্রে আপনারা মাযহাব করলেন। এই মাযহাবগুলোর মাধ্যমেই তো আপনারা মুসলিম উম্মাহকে বিভক্ত করছেন, এবং তাদের পরস্পরের মধ্যে কি হয়েছে আজকে তাবাগুজ, তাহাসুদ, তাশাহনা, এই বিষয়গুলো তাদের মধ্যে তৈরি হয়েছে। এই মুসলিম উম্মাহকে বিভক্ত করার পিছনে তো মূলত এই মাযহাবিরাই দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আদ সাহাবাতে কোনো মাযহাব ছিল না, কোনো একক কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত কিছু ছিল না। এরা সবাই ছিলেন বুনিয়াতা বুনিয়ানিন মারসুস কাল জাসাদিল ওয়াহিদ, একটা বডির মতো ছিলেন। তাদের মধ্যে যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য ছিল, তার নজির তো এরপরে তাদের পর থেকে মুসলিম উম্মার মধ্যে আজ অবধি তো দেখা যায়নি। তারা কিসের উপরে ঐক্যবদ্ধ, কোন বিষয়গুলো তাদেরকে ঐক্যবদ্ধ রাখছিল? যে তাদের ঐক্যবদ্ধ থাকা, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, ঐক্য, হ্যাঁ, এই বিষয়গুলা থাকার পিছনে কারণ একটাই ছিল, যে তাদের মধ্যে সর্ববিষয়ে তাদের একটাই ছিল অনুসৃত বিষয়, তাদের অনুসরণের বিষয় ছিল একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ, কোরআনে কারীম এবং সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম উম্মাহ এই বিষয়ের উপরে যতদিন থাকতে পারছে ততদিন তাদের মধ্যে ছিল ঐক্য, যে ঐক্যের কোনো নজির নেই। আর যখন এই বিষয়গুলা থেকে মুসলিম উম্মাহ সরে আসতে শুরু করলো এবং বিভিন্ন ক্ষেত্রে ইসলামের বিভিন্ন বিষয়ে যখন তারা এক একটা মাযহাব তৈরি করলো, তখনই মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তি এবং বিচ্ছিন্নতা দেখা গেল। আশাইরা, মাতুরিদিয়া, মুতাজিলা, জাহমিয়া, খারিজিয়া, হ্যাঁ, মুরজিআ, এই যে দলগুলো আকীদার ক্ষেত্রে যখন তারা প্রত্যেকে কোরআন এবং সুন্নাহ থেকে সরে গেল, প্রত্যেকে আকীদার ক্ষেত্রে নিজস্ব একটা মতবাদ গড়ল। আজকে আকীদার ক্ষেত্রে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কোন মাযহাবের, অবশ্যই আকীদার ক্ষেত্রেও আপনাদের একটা মাযহাব আছে, হয় আপনারা আশআরী অথবা আপনারা মাতুরিদি। ফিকহের ক্ষেত্রে আপনারা নিজেরা একটা 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 মাযহাব গ্রহণ করলেন। তাসাউফের ক্ষেত্রে দেখবেন যে এই যারা এই মাযহাবের দাবি করতেছে, তাদের মধ্যে আপনাদের মধ্যে কি ঐক্য আছে?
আপনারা যে যে দাবি করেন বা আপনারা যে বলেন যে আজকে আহলুল হাদিসরা বা সালাফিরা মুসলমানদেরকে বিভক্ত করতেছে, মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করতেছে, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করতেছে, এরা ইসলামের দুশমন। প্রকৃতপক্ষে ইসলামের দুশমন কারা? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনে কারীমের এই নির্দেশের বিরোধিতা কে করছে, কারা করছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ওয়াল্লাহি সালাফিয়ুনরা আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর শপথ করে কসম করে এটুকু বলতে পারে যে তাদের আকীদার ক্ষেত্রে মাযহাব আলাদা কোনো মাযহাব নেই, তাদের তাসাউফের ক্ষেত্রে আলাদা কোনো মাযহাব নেই, তাদের ফিকহের ক্ষেত্রে আলাদা কোনো মাযহাব নেই। তাদের সর্বক্ষেত্রে তাদের মাযহাব একটাই, সেটা হচ্ছে সুন্নাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের উপরে ছিলেন, তার সাহাবায়ে কেরামরা যে বিষয়ের উপরে ছিলেন, ওইটাই হচ্ছে আমাদের মাযহাব, ওইটাই হচ্ছে আমাদের অনুসৃত বিষয়। ওই একটাই, ওই একটাই। এবং এইটার প্রমাণ হিসাবে আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো একজন সাহাবীকে ডেকে বলেন, ধরে নিয়ে এসে বলেন যে আকীদার ক্ষেত্রে তোমার মাযহাব কি, ফিকহের ক্ষেত্রে তোমার মাযহাব কি, তাসাউফের ক্ষেত্রে তোমার মাযহাব কি, অবশ্যই তার থেকে একটা মাত্রই জবাব পাবেন। তার কাছে কোনো এই যে আপনার কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, কওমিয়া এই সমস্ত কোনো বিষয় পাবেন না। তার কাছে নির্দিষ্ট কোনো মাযহাব যে আমি ওই মাযহাবের, ওইটা তার কাছে পাবেন না। আকীদার ক্ষেত্রে যে আমি মাতুরিদি, আমি আশআরি, আমি জাহমি, আমি মু'তাজিলি, আমি খারিজি, আমি মুরজি, এরকম কোনো জবাব তার কাছে পাবেন না। একটাই জবাব পাবেন যে আমি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করি হাসবা ফাহমিস সালাফিস সালেহ। তার মাযহাব একটাই। খালাস। পক্ষান্তরে বিভক্তি আপনারা তৈরি করেন এবং আপনাদের মধ্যেই বিভক্তি বিদ্যমান, এর সাক্ষী আপনারা নিজেই। আজকে আপনাদের যে কোনো একটা লোককে যদি ধরে এনে আপনারা এই যারা এই বাংলাদেশের যে কোনো যাদেরকে আপনারা আমরা আল্লামা বলি, মুফতি বলি, মুহাদ্দিস বলি, মুফাসসির বলি, এদের যে কোনো একজনকে ধরে এনে আপনি জিজ্ঞেস করেন যে আপনি আকীদার ক্ষেত্রে আপনার মাযহাব কি, অবশ্যই সে বলবেন আকীদার ক্ষেত্রে তার একটা মাযহাব, সেটা হয় সে আশআরি অথবা সে মাতুরিদি। ফিকহের ক্ষেত্রে আপনার মাযহাব কি? আমি হানাফি অথবা অন্য কিছু, শাফিঈ অথবা মালিকি অথবা হাম্বলি। তাসাউফের ক্ষেত্রে আপনি আপনি কি কোন পন্থা অবলম্বন করেন? অবশ্যই তিনি বলবেন যে আমি চিশতিয়া তরিকার অথবা কাদরিয়া তরিকার অথবা নকশবন্দিয়া বা কাদামিয়া, এইগুলা যে কোনো একটা। তাহলে বিভক্তি এবং বিচ্ছিন্নতা তো আপনাদের মধ্যেই। আপনাদের দুই পীরের জিকির এক হয় না, এক এক পীর এক এক মাযহাব অনুযায়ী জিকির করে। সালাতের পরে এক এক পীরের বাতানো বাতানো আজকার গুলো এক এক রকম। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনারা সামান্য একটু টেস্ট নিয়ে দেখেন, আপনি সালাফিয়ুনদের যে কোনো একজনকে জিজ্ঞেস করেন যে সালাতের পরে তোমাদের জিকির কি, কি সেটা নিজে আমল করুক কিংবা না করুক, অ্যাটলিস্ট সে হয়তো বলে দেবে যে সালাতের পরে আমরা এইটুকু বলি। ওইখানে কোনো ধরনের বিভক্তি পাবেন না। এবং সে বলবে যে না, আমাকে তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই তাসবিহ দিতেন, আর আরেকজন বলবে না আমাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ উনি আমাকে এই তাসবিহ দিতেন, আরেকজন বলবে না যে আমাকে শেখ ওয়াসাইমিন রাহিমাহুল্লাহ এই তাসবিহ দিতেন। দেখবেন যে সবার তাসবিহ এক, এবং সেই তাসবিহ হচ্ছে ওই তাসবিহ যে তাসবিহ যে আযকার গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে মুতাফাররিকুন কারা? কারা এই উম্মার মধ্যে তাফাররুক তৈরি করলো? এই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আহদুস সাহাবা, আহদুত তাবিঈন, তারা যে বিষয়কে অবলম্বন করে তাদের ঐক্য বজায় রাখতে পারছিলেন, সেটা ছিল কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আপনারা উম্মতের ঐক্য দাবি করেন, তাহলে লান ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আও বিমা আসলাহা বিহি আউয়াল বিমা আসলাহা আউয়ালাহা আও বিমা সালুহা বিহি আউয়ালুহা। ওই প্রথম যুগের লোকেরা যে বিষয়কে অনুসরণ করে সংশোধিত হয়েছিলেন, ওই বিষয় অনুসরণ ছাড়া আপনারাও সংশোধিত হবেন না,
কিংবা ওই বিষয়ের অনুসরণ ছাড়া অন্য কোনো বিষয় এই উম্মাকে সংশোধন করতে পারবে না। সেটা হচ্ছে ইসলামের বিষয়ে, দ্বীনের বিষয়ে অবশ্যই আপনাদের একটাই মিল্লা হওয়া উচিত। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি। যে বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রান্টেড, এটাকে অনুসরণ করলে পরে মুসলমানরা পথভ্রষ্ট হবে না। আজকে আপনারা যারা দাবি করেন, আমি যাই না, এবং আমি ইতিপূর্বে আমার আরেকটা আলোচনায় বলছি যে এই বিষয়গুলো যারা দাবি করেন, আমি ওনাদেরকে জাহিল বলবো না, ওনারা জাহিল না, ওনারা মুতাজাহিলুন। ইচ্ছা করে স্বেচ্ছায় ওনারা জেগে জেগে ঘুমিয়ে আছেন, ওনারা আসলে ঘুমন্ত না, ওনারা জানেন কিন্তু অস্বীকার করছেন, ওনারা মুতাজাহিলুন। এই হাদিসের দিকে আপনারা লক্ষ্য করুন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশুদ্ধ হাদিসটাকে সামনে রেখে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয় যে এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটুকু বলতে পারতেন যে আমার পরে, আমার সাহাবাদের যুগের পরে, এরপরে বা আহদুত তাবিঈনের পরে কিছু মাযহাব তৈরি হবে, কিছু আইম্মা রিজাল তৈরি হবেন যারা হেদায়েত প্রাপ্ত হবেন এবং যাদের অনুসরণ করলে পরে এই উম্মত পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদী সম্পর্কে বলে গেলেন যে আমার উম্মতের আখির উম্মতের মধ্যে মাহদী আত্মপ্রকাশ করবেন, যার নাম হবে এই। কিন্তু আজকে আপনারা মুসলমান হয়ে যে বিষয়টা দাবি করছেন যে চার মাযহাবের কোন একটা মাযহাবকে নির্দিষ্টভাবে অনুসরণ না করলে এই উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, এই উম্মত ইহুদিদের দালাল হয়ে যাবে, খ্রিস্টানের দালাল হয়ে যাবে, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়ার্ন করে যাননি কিংবা কোনো নির্দেশনা দিয়ে যাননি। এ ধরনের চারটা মাযহাবের যে কোনো একটাকে তোমাদের অনুসরণ করতে হবে, তাহলেই তোমরা ফান্তাবিল্লু মা তামাসসাকতুম বিআইয়ি ওয়াহিদিন মিন হাযিহিল মাযাহিবিল আরবা'a। ওরকম কিছু বলে যাননি। তাহলে আপনাদের এই দাবি বা এরকম কথাবার্তা, এগুলা কি কোরআন এবং সুন্নাহর সাথে স্পষ্ট করে সাংঘর্ষিক হচ্ছে না? ইয়া লাল আসাফ, ইয়া লাল আসাফ। এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আপনারা কোরআন পড়ান, আপনারা হাদিস পড়েন, আপনারা হাদিস পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা মাত্র হাদিসকে সামনে নিয়ে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় ইয়াউমুল কিয়ামা আপনাদের জবাব কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আমি তো বলেছিলাম এইটুকু, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আর সেই বিহিমা কি, ওই দুইটা বিষয় কি সেটাও আমি বলে গেছিলাম যে কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তাহলে এই দুইটাকে বাদ দিয়ে তোমরা তৃতীয় আরেকটা বিষয়কে যে ঢুকালা, এটা কেন? তাহলে আমাদের ইয়াউমুল কিয়ামা আমাদের জবাব কি হবে? আত্তাকুল্লাহ ইয়া ইবাদাল্লাহ, আত্তাকুল্লাহ ইয়া ইবাদাল্লাহ। এরকম কথাবার্তা আপনারা যারা বলেন, আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। এই ক্ষেত্রে কোন যুক্তির আশ্রয় নেয়া কিংবা নানাভাবে এই বিষয়টাকে একটা মাযহাবকে মানার প্রয়োজনীয়তাকে প্রতিষ্ঠা করা যুক্তি দিয়ে, সাধারণ মানুষকে প্রতারিত করে এই বিষয়কে প্রতিষ্ঠা করা, এটা আসলে কোনো মুসলিমের কাজ হতে পারে না। নিজেদের এই ভ্রান্ত দাবিটাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং এটা খুবই স্বাভাবিক, আমরা এটাকে অস্বাভাবিক মনে করি না, এই ভ্রান্ত দাবিটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দেখি যে ওনারা
এমন সব কথাবার্তা বলতেছে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলা যায় ওকে যে তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলবে যে এই কথাটা তুমি তুমি মিন তামিমিল কলবি তুমি এই কথা বলছো কিনা, তাহলে হয়তো সে অস্বীকার করবে যে না আমি এটা আমার অন্তর থেকে বলছি না, শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, কিংবা আমি মাযহাব মানি অর্থাৎ সেই এই বিষয়টাকে প্রতিষ্ঠা করার জন্যই আমি সেটা বলছি। কি আশ্চর্য বিষয় যে এই মাযহাবের বা এই তাকলিদের আবশ্যকতা প্রমাণের জন্য তাদের অনেক যাদেরকে আলেম বলে, আল্লামা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে ডাকা হয়, ওনারা বলতেছেন যে তুমি তাকলিদ মানো না, আচ্ছা তাহলে তোমার বাবা যে অমুক এই বিষয়টা তুমি জানলে কিভাবে? চিন্তা করেন যে কি জঘন্য প্রতারণার আর জঘন্য যুক্তির আশ্রয়। হ্যাঁ, যে আহলে হাদিস হাদিস কি মানে না, মাযহাব মানে না, তাহলে তো ওরা জারজ। কিভাবে জারজ? তাকলিদ মানে না, তাহলে ও জানে কিভাবে যে ওইটা মানলো কিভাবে যে ও যে ফুলান তার বাবা? আব্দুল্লাহ জানলো কিভাবে আব্দুর রহিম তার বাবা? নিশ্চয় তার মার তাকলিদ করেছে, সেই জন্যই তো সে এটা জানতে পেরেছে। এখন যদি সে এটা তাকলিদ না মানে, মায়ের তাকলিদ যদি না করে, তাহলে তো সে কে তার বাবা সেই জানে না, সে জারজ হয়ে গেল। আল্লাহুল মুস্তাআন। এই সমস্ত যুক্তি শুনে আমার মনে হয় শয়তানও খিলখিলিয়ে হাসে। আরে বাবা, তুমি এই যে যুক্তি দিচ্ছ, যদি আমাদের কাজ, যারা সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করেন, আমাদের কাছে দ্বীনের ক্ষেত্রে যুক্তির কোনো স্থান নেই। আমাদের কাছে দ্বীনের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআন এবং সুন্নাহকে আমরা আমাদের নিজের মতো করে বুঝি না, আমরা বুঝি যেভাবে সাহাবায়ে কেরামরা বুঝছেন সেভাবে। সুতরাং আমাদের বুঝটা বা আমরা কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমাদের যে ফাহামটা, সেই ফাহামটা নিরাপদ। সাহাবায়ে এখন যদি কেউ বলে যে আমাদের ফাহাম ঠিক না, তাহলে তার যে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বা কোরআন এবং সুন্নাহকে আমরা যেভাবে বুঝছি ওইটা ভুল, তাহলে তার এই দাবির অর্থ হচ্ছে যে কি সাহাবায়ে কেরামদের ফাহাম ভুল ছিল। তো আমার যে কথাটা বলতেছিলাম, যে আমাদের কাছে যুক্তির আসলে কোনো স্থান নেই। আমরা আপনাদের মতো করে এত সব যুক্তির আশ্রয় নেই না। হ্যাঁ, যে যুক্তিটা কোরআন এবং সুন্নাহর দলিলকে সমর্থন করবে এরকম যুক্তি আমরা দিতে পারি, এবং এটা গ্রহণযোগ্য, এটা প্রশংসনীয় বিষয়। আর কোরআন দলিলকে বাদ দিয়ে, নাকলকে বাদ দিয়ে কেবল আকল দিয়ে কোনো কিছু প্রমাণিত করার ঠাঁই ইসলামে নেই। এবং বিশেষ করে আলহামদুলিল্লাহ সালাফে সালেহিনদের মানহাজ এটা না। দ্বীনের বিষয়ে সালাফে সালেহিনদের কাছে সর্বাগ্রে হচ্ছে কিতাবুল্লাহ এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহই হচ্ছে ফাওকার রাসি ওয়াল আইন। আপনারা কোথায় কোথায় যে যুক্তিগুলো উপস্থাপন করেন নিজেদের ভ্রান্ত দাবিকে প্রতিষ্ঠা করার জন্য, এই দাবিগুলো আমার মনে হয় যে আপনারাও নিজেরা যখন একাকী হন, তখন আপনাদের ওই যুক্তি নিয়ে আপনারা নিজেরাই হাসাহাসি করেন যে আমরা আসলে বিরোধিতার জন্য বা নিজেদের ভুল দাবিটাকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা যুক্তি দিলাম। এই যে কথাটা, যে একটা ছেলে যদি তার মায়ের তাকলিদ না করে, তাহলে সে জানবে থেকে যে ও ফুলান তার বাবা। এই যুক্তি দিয়ে আপনাদের লাগামহীন কথাবার্তা যে আহলুল হাদিসরা এরা কি জারজ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পক্ষে এরকম কথাবার্তার দ্বারা আমরা যদি এটা বলছি না বা বলতে চাই না, কিন্তু আপনাদের কথাই কিন্তু আপনাদের জন্য ওয়াবাল হয়ে যাচ্ছে। হাদাল কওল আলাইকুম,
এই যুক্তিটা, এই কিয়াসটা আপনাদের উপরেই পড়তেছে, আপনাদের উপরে পড়তেছে, আপনাদের পক্ষে না। কিভাবে একটু চিন্তা করেন। আলহামদুলিল্লাহ, সালাফিয়নরা পৃথিবীর যেখানেই সালাফিরা আছে, পৃথিবীর যেখানেই প্রকৃত আলুল হাদিসরা আছে, তাদের প্রত্যেককে যদি জিজ্ঞেস করা যায় যে তোমাদের বাবাকে, যে বাবা অমুক, তোমার বাবাকে, একটা যে কোনো সালাফিকে জিজ্ঞেস করা হয় তোমার বাবাকে অমুক, আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় তুমি জানলে কিভাবে যে ফুলান তোমার বাবা, তাহলে সে কি বলবে? যে অমুকের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে বলেই উনি আমার বাবা। সালাফিয়ানদের কোনো বিয়ে দুইজন সাক্ষী ছাড়া হয় না। সালাফিদের কোনো বিয়ে দুইজন সাক্ষী ছাড়া হয় না। সালাফিদের কোনো বিয়ে ওলি ছাড়া হয় না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন। অতএব যে কোনো সালাফি নিঃসন্দেহে বলতে পারে অমুক তার বাবা, কেন? ওই লোকের সাথে তার মায়ের বিয়ে হয়েছে এবং ওই বিয়েতে দুইজন সাক্ষী ছিলেন। কেবল তার মায়ের কথা না যে ফুলান তোমার বাবা, এর উপরে সে বিশ্বাস করেন, কারণ তার মার বিয়ে হয়েছে, ওইখানে দুইজন সাক্ষী ছিলেন। এখন আমি আমার ওই ভাইদেরকে বলবো, যিনি তার মায়ের তাকলিদ করেন, হয়তো ওনার মায়ের বিয়েতে কোনো সাক্ষী ছিল না, সাক্ষী ছাড়াই ওনার মা বিয়ে করছেন, একাকী বিয়ে করেন, এবং ওনাদের মাযহাবে তো এটা আছে যে বলি ছাড়াও তো বিয়ে হয়। ভাই, এখন যদি আপনারা সাক্ষী ছাড়া যদি আপনাদের মায়ের বিয়ে হয়ে থাকে, তাহলে আল্লাহ আলাম, এইটা যদি আপনাদের মাযহাব অনুযায়ী বিয়ে ঠিক হতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওই বিয়ে সঠিক না। এখন বিয়ে যদি সঠিক না হয়, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি ওই বিয়ে সঠিক না হয়, মাযহাব অনুযায়ী হয়তো আপনার বিয়ে, আপনার মায়ের বিয়ে ঠিক হতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার মায়ের বিয়ে ঠিক না। যদি আপনার মায়ের বিয়ে সাক্ষী না থাকে দুইজন, তাহলে সে আপনার মার, সে ওই লোকটা কি তার মাকেও তাকলিদ করলো, নাকি মায়ের বিয়ের যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে সে সঠিক মেনে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিয়ে হয়েছে বলেই সে তার তার মায়ের ওই স্বামীকে বাবা হিসাবে সে স্বীকার করছে, মেনে নিচ্ছে। এখন আপনাদের মায়ের এই বিয়েটা আপনাদের মেধাব অনুযায়ী ঠিক হতে পারে, কারণ এই যে আপনাদের মেধাবে আছে যে ওলি ছাড়া বিয়ে করলে ওই বিয়ে হয়ে যায়, নিজে নিজে বিয়ে করছে ছেলে মেয়ে, হ্যাঁ, মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, ডায়লগটা আপনাদের মধ্যে বহুল প্রচলিত। মিয়া বিবি বিয়ে করছে, ইজাব কবুল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এই বিয়ে মাযহাব অনুযায়ী, আপনাদের মাযহাব অনুযায়ী ঠিক, কিন্তু সুন্নাহ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া কোনো বিয়ে হতে পারে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সুস্পষ্ট হাদিস, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। এখন আপনি আপনি আপনার মায়ের তাকলিদ করতেছেন, মা বলছেন অমুক তোমার বাবা, অমুক বাবা, কারণ আপনার মায়ের বিয়ের কোনো সাক্ষী হয়তো নেই, কারণ আপনার মাযহাব অনুযায়ী সাক্ষী ছাড়াই তো বিয়ে হচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ওই বিয়ে বাতিল বাতিল বাতিল। সুতরাং বাতিল বিয়ের দ্বারা যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে ফতোয়া আপনি দেবেন, আমরা ফতোয়া দেওয়ার দায়িত্ব নিচ্ছি না। বাট এভরি সালাফি, এভরিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার যেখানেই যত সালাফি আছেন, প্রকৃত আলুল হাদিস আছেন, তাদের কারো মার বিয়ে কোনো সাক্ষী ছাড়া হয়নি। দুইজন বিশ্বস্ত সাক্ষীর উপস্থিতিতেই বিয়ে হয়েছে। সুতরাং ছেলে কেবল তার মায়ের কথাতে বিশ্বাস করেনি, সে জানে ওই পদ্ধতি অনুসরণ করেই, কোরআন এবং সুন্নাহর নির্দেশিত পদ্ধতি অনুসরণ করেই তার মার বিয়ে হয়েছে। সুতরাং সে কখনো জারাজ হতে পারে না। সে তাকলিদ করে দিয়েছে, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করছে। আল্লাহ আযজা ওয়া জাল, আমরা জানি, আমরা বলি, আপনারা যারা এই সমস্ত কথাগুলো বলতেছেন,
আপনারা নিজেরাও বুঝতেছেন যে আসলে এগুলা শুধুমাত্র ওই যে একটা ভুল দাবি করে ফেলছেন আপনারা, ওইটাকেই প্রতিষ্ঠিত করার জন্য যে এখন লোক সমাজে কি বলবে, যে এতদিন আপনারা আমাদেরকে এইভাবে পরিচালিত করছেন, এখন আবার আরেকটা উল্টা কথা বলতেছেন। হুম। তো এই যে প্রশ্নের সম্মুখীন যেন আপনারা মানুষের সামনে না হন, সেই কারণেই আপনারা এই যে বিভিন্ন ধরনের ছলচাতুরির বা এই ভ্রান্ত যুক্তির আশ্রয় নিচ্ছেন। কিন্তু ফিল হাকিকা আমরা বিশ্বাস করি, যেহেতু আপনারা কোরআন এবং সুন্নাহ পড়েন, এই বিষয়গুলো অ্যাটলিস্ট মনে মনে হলেও আপনারা স্বীকার করেন যে না, আমাদের সালাফি ভাইরা যে কথাগুলো বলতেছেন এগুলো হক, এবং আমরা তাদের বিরোধিতার নামে যে যুক্তিগুলো উপস্থাপন করছি এগুলো হাস্যকর। এটা আপনারা নিজেরাও যখন মানে স্বগতোক্তি করেন, আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সত্যকে সত্য বলে শুধু স্বগতোক্তি না, সত্যকে সত্য বলে বিশ্বাস করার এবং এটাকে সত্যকে প্রকাশ করা, ইজহারে হকের তৌফিক দান করুন। এবং এরই সাথে সাথে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সালাফিকে প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, সালাফে সালেহিনের ফাহম অনুযায়ী করার তৌফিক দান করুন। এবং প্রত্যেক আহলুল হাদিসকে সত্যিকার অর্থে হাদিসের অনুসরণ করার, যেভাবে সালাফে সালেহিনরা করছিলেন ওইভাবে করার তৌফিক দিন। প্রকৃত আহলুল হাদিস হওয়ার তৌফিক দিন, প্রকৃত সালাফি হওয়ার তৌফিক দিন। মুসলিম উম্মাহকে সত্যকে সত্য বলে জানার এবং বুঝার এবং মানার তৌফিক দিন, বাতিলকে বাতিল হিসাবে জানার এবং সেটা থেকে দূরে থাকার তৌফিক। আল্লাহুম্মা আমিন। তো আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও এই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে কোরআন এবং সুন্নাহর উপরে। ওইখানে কোনো এই যে আপনাদের আটটা হোক, পাঁচটা হোক, আটটা হোক, এ ধরনের কোনো মাযহাব থাকবে না। তারা কোনো নির্দিষ্ট একটা মাযহাবের অনুসরণ করবেন না। তারা কোনো একটা নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করবেন বলে কাছে যদি কোনো দলিল থাকে, আপনারা মেহরবানি করে আমাদেরকে জানান। আমার মনে হয় এই ধরনের কোনো দলিল পেশ করা আপনাদের জন্য সম্ভব হবে না। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا الله فاتقوا النار التي وقودها الناس والحجارة। সুতরাং মুসলিম উম্মাহর ঐক্য ধরে রাখার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, কোরআন সুন্নাহকে সাহাবায়ে কেরামরা যেভাবে বুঝেছেন সেভাবেই বোঝার কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের প্রত্যেকটা বিষয় সেভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।